আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সূরা নিসা আয়াত 59। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বন্ধুরা, হে ঈমানদার বান্দারা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মেনে নাও। ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুম মেনে নাও। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে, তোমাদের দেশে, তোমাদের সমাজে যে সমস্ত মুরব্বী আছে, তোমাদের সমাজে যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম আছেন, পীর মাশায়েখ আছেন, তাদের আনুগত্য করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। এখানে আতিউ শব্দ ব্যবহার করেছেন। ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, নবীর আনুগত্য করো। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতিউ শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ হলো আল্লাহর হুকুম, নবীর হুকুম তোমার বুঝে আসুক আর না আসুক, তোমাকে মানতেই হবে। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো সন্দেহ করা যাবে না। নিঃসন্দেহে, নির্দ্বিধায়, চোখ বন্ধ করে আল্লাহর হুকুম, নবীর হুকুম মেনে নিতে হবে। আল্লাহর আইন, নবীর আইন তোমাকে মেনে নিতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ তোমাকে চোখ বন্ধ করে নির্দ্বিধায়, নিঃসন্দেহে তোমাকে বিনা প্রশ্নে মেনে নিতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যে সমস্ত মুরব্বী আছে, উলামা মাশায়েখ আছে, পীর বুজুর্গ যারা আছে, আল্লাহর ওলি আছে, তাদেরকে অনুসরণ করো। এখানে আতিউ শব্দ ব্যবহার করেন নাই। এর অর্থ হলো তুমি কোন পীর মাশায়েখকে অনুসরণ করার আগে যাচাই বাছাই করতে হবে। কোন হক্কানি উলামায়ে কেরাম উনি হকের উপরে আছে কিনা, কোন উলামা মাশায়েখ যাকে তুমি অনুসরণ করবে তিনি হকের উপরে আছেন কিনা, তিনি 100% আল্লাহ ও আল্লাহ রাসূলের আইনের উপরে আছে কিনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আছে কিনা, যাচাই বাছাই করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উলিল আমরি মিনকুম, এখানে আতিউ শব্দ ব্যবহার করেন নাই। কোন পীর মাশায়েখ, আল্লাহর ওলি, আলেম, ওলামাকে অনুসরণ করার আগে ওনাকে যাচাই বাছাই করতে হবে উনি কোরআন ও হাদিসের উপরে আছেন কিনা। এটা যাচাই বাছাই করে তারপরে ওনাকে অনুসরণ করতে হবে। চোখ বন্ধ করে বিনা প্রশ্নে কোন উলামায়ে কেরামকে অনুসরণ করা যাবে না। ওই আলেম যাকে আপনি অনুসরণ করবেন উনি হকের উপরে আছেন কিনা, আল্লাহর আইনের উপরে এবং 100% খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আছেন কিনা, ওনাকে যাচাই বাছাই করে তারপর অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন বিনা প্রশ্নে মেনে নিতে হবে। কিন্তু কোন পীর বুজুর্গ, আল্লাহর ওলি এবং উলামা মাশায়েখকে অনুসরণ করার আগে ওনাকে যাচাই বাছাই করতে হবে উনি হকের উপরে আছেন কিনা। ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ফাইন তানাযা'তুম ফি শাইইন, তবে তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে ঝগড়া লেগে যায়, এই বিষয়ের সমাধান খুঁজে পাচ্ছ না, ফাইন তানাযা'তুম ফি শাইইন, কোন মাসালার ব্যাপারে বিশেষ কোন বিষয়ে যদি তোমরা ঝগড়া লেগে যাও, এই সময়ে তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তোমরা ফিরে যাও, অর্থাৎ কোরআন ও হাদিসের দিকে ফিরে যাও। কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, কোরআন হাদিস দেখে
ওইটার সমাধান খুঁজে নিতে হবে।